প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আপনি জানেন চাকরি পরীক্ষায় একটি ভালো মানের সাজেশন এর গুরুত্ব অপরিসীম। তাই তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করি আমরা প্রতিটি ভিডিও ক্লাসগুলো যদি আপনি অবহেলা না করে অন্তত একবার হলেও সম্পূর্ণ দেখেন, বিশ্বাস করুন আপনি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো রাজকাঁকড়া। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো রাজকাঁকড়া। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে রম। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে রম। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা হয়? সঠিক উত্তর কলেরা। আইসিডিডিআরবি হাসপাতালে চিকিৎসা হয় কলেরার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? সঠিক উত্তর হচ্ছে লৌহ। কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি? কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি? সঠিক উত্তর হচ্ছে শুক্র। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? অলিম্পিক গেমসের প্রতীকে ব্যবহার করা হয় 5টি রং। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। এভারেস্ট জয়ী প্রথম বাঙালি কে? এভারেস্ট জয়ী প্রথম বাঙালি হচ্ছে সত্যব্রত দাস। পানামা খাল কোন মহাদেশে? পানামা খাল কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উত্তর আমেরিকা। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত নয়াদিল্লি। 11 দফা আন্দোলন কখন হয়েছিল? 11 দফা আন্দোলন হয়েছিল 1969 সালে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্কের প্রথম মহাসচিব ছিলেন আব্দুল আহসান। কোন খাদ্যে পচন ধরে না? কোন খাদ্যে পচন ধরে না? সঠিক উত্তর হচ্ছে মধু। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায়? নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্যাদোমিটার। বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয়? বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয়? সঠিক উত্তর 4 মার্চ 1972 সালে। ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কবে? ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সালে। জাতীয় পাট দিবস কবে? জাতীয় পাট দিবস 6 মার্চ। কোন দেশের পুরাতন নাম আবিসিনিয়া? কোন দেশের পুরাতন নাম আবিসিনিয়া? সঠিক উত্তর হচ্ছে ইথিওপিয়া। মিয়ানমারে রোহিঙ্গারা কত সালে নাগরিকত্ব হারায়? সঠিক উত্তর 1982 সালে।
মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? সঠিক উত্তর হচ্ছে হরিকেল। দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানে। ৬০ গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ সংখ্যা হচ্ছে ৮১টি। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। দেশে প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ১ কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্যালকন ৯। ঢাকায় কবে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ১৯৮৫ সালে। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে ১৯২০ সালে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ই মার্চ। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড সিজিএফ এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে কোন অ্যাসিড? পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মিথায়োনিক অ্যাসিড। ২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে? ২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কাতার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচিত হয় বাংলা কোন সনে? সঠিক উত্তর হচ্ছে ১৩১২ সনে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচিত হয় ১৩১২ সালে। রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটির অভাবে? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে রক্তশূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে। আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক কে? আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। জিএমটি বা গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? সঠিক উত্তর হচ্ছে ৬ ঘন্টা।